বন্ধুরা, আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী সহ বিভিন্ন পদে এবছর পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় কমন আসবে। আর বন্ধুরা, বলে রাখা ভালো, এই 70টি প্রশ্ন বিগত সালের প্রশ্নের আলোকে তৈরি। যেমন 2022 সালে আপনাদের যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে নেওয়া এই প্রশ্নগুলো, তাই এগুলো কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়ে থাকে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি, হি হ্যাজ নো এপিটাইট ফর ফুড, এখানে হবে ফর, এপিটাইট ফর ফুড। তারপরে হিজ ওয়ার্ড কনফার্ম উত্তর হবে উইথ হিজ ওয়ার্ক। তারপর ওয়ান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ফেইড, এখানে হ্যাজ হবে। তারপর দ্য থিপ রান আওয়ে আফটার হি ড্যাশ দ্য পুলিশ, এখানে হ্যাড সিন দ্য পুলিশ। দেখুন এখানে যে যদি এখানে আফটার থাকলে আফটারের পরে সবসময় B3 হবে, হ্যাড প্লাস B3 অথবা হ্যাজ প্লাস B3 হয় কখন? আফটারের পরে। আর বিফোর থাকলে সবসময় বিফোরের আগে হয় হচ্ছে এই যে হ্যাড প্লাস B3 এবং বিফোরের পরে হয় হচ্ছে এই B2। তাহলে এখানে কি হবে? দ্য থিপ রান আওয়ে আফটার হি হ্যাড সিন দ্য পুলিশ। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? উত্তর হচ্ছে যে গিজ, গুজ হচ্ছে সিঙ্গুলার এবং এর প্লুরাল হচ্ছে গিজ। তারপর ফার্নিচার, লিঙ্গুইস্টিক্স, নিউজ সবসময় সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। তারপর হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ, উত্তর হচ্ছে পেইন্টেড লাস্ট মান্থ। তারপর হি ম্যাড হার ডটার, উত্তর ড্যাশ হোমওয়ার্ক, উত্তর হচ্ছে ডু হোমওয়ার্ক। এখানে পজিটিভ ভার্ব মেকের পর সবসময় ভার্ব বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ বসে। তারপর দ্য ম্যান গো ইউজ টু ড্যাশ আ ওয়াক ফর এভরি মর্নিং, অ্যান্সার হচ্ছে টেকিং আ ওয়াক এভরি মর্নিং। তারপর হি ডাজ লাইক কোম্পানি, সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, উত্তর হচ্ছে সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এখানে দেখুন ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে নেই, হ্যাঁ, নেই বললেই চলে। এখানে ফিউ মানে নেই বললেই চলে, হ্যাঁ। এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু, এ ফিউ মানে হচ্ছে কিছু, আর হচ্ছে ফিউ মানে নেই বললেই চলে। অর্থাৎ হি ডাজন্ট লাইক কোম্পানি, সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, মানে হচ্ছে সে বন্ধুত্ব পছন্দ করে না, তাই তার বন্ধু নেই বললেই চলে, হ্যাঁ। কোম্পানি মানে বন্ধুত্ব, তাহলে সে বন্ধুত্ব পছন্দ করে না, সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাই তার বন্ধু নেই বললেই চলে। তাহলে এখানে তো হবে ফিউ। তারপর আমরা পরবর্তী দেখি, দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ। তারপরে শি কুড কুয়েন্স হার থার্স্ট, তাহলে এখানে হবে কি এ লিটল, মানে কি এ লিটল। এখানে দেখুন এ লিটল, এই যে আমরা এখানে হবে কি এ লিটল মানে কি? এ লিটল মানে কিছু, এ লিটল মানে কিছু। দেয়ার ওয়াজ আই লিটল ওয়াটার ইন দ্য জগ, মানে এখানে অল্প একটু ওয়াটার ছিল। শি কুড কুইন্স হার থার্স্ট, তাই সে তার পানির পিপাসা মিটিয়েছে এর মাধ্যমে, হ্যাঁ। তাহলে এখানে হবে এ লিটল। আর হচ্ছে এই যে এ লিটল মানে হচ্ছে কি অল্প কিছু আছে, আর এ লিটল আর শুধু লিটল মানে নেই বললেই চলে। এই যে এখানে দেখুন ফিউটার বসে সাধারণত কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে বসছে এ লিটল। আর এখানে হচ্ছে এই যে আমরা আগের প্রশ্নটি, এখানে ফ্রেন্ড হচ্ছে একটা কাউন্টেবল নাউন, সেই জন্য আমরা এখানে বলবো ফিউ। ওকে, তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। তার আগে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠেননি, এই যে আপনাদের যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটি হবে এবছর, সেটার জন্য যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠেননি বা কি পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তাহলে আমরা আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যত প্রকাশ সাজেশন দরকার সব কিন্তু দিয়ে দিব, এবং এই সাজেশনটা যদি আপনি আমাদের থেকে ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ইজিলি এই পরীক্ষায় পাশ করতে পারবেন। বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মীতে আমরা আপনাদেরকে যে সাজেশন দিব সেখান থেকে আপনি হুবহু
হুবহু 100% কমন পাবেন, হুবহু 100% কমন পাবেন। কেন পাবেন না? দেখুন আমরা আপনাকে সব দিব, বিগত সালের যত প্রশ্ন আছে ইউনিয়ন সমাজকর্মী সবগুলো দিব। তারপর হচ্ছে বিসিএস 10ম থেকে 50তম বিসিএস প্রিলির যত প্রশ্ন আছে সেগুলো আমরা আপনাকে পড়িয়ে দিব। তারপর একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব টপিক ওয়াইজ, বাংলা, ইংলিশ, তারপর ম্যাথ, সাধারণ জ্ঞানের জন্য একটা টপিক ওয়াইজ এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। এটা যদি আপনি পড়েন তাহলে শুধু ইউনিয়ন সমাজকর্মী নয়, বরং 10ম থেকে 20তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে। তারপর আপনাকে পরীক্ষার আগে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব, এবং পরীক্ষার আগের দিন রাতে আরও এক সেট, মানে আমরা আপনাকে 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব, এবং পরীক্ষার আগের দিন রাতে আরও একটা স্পেশাল এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব। এবং এই 10 সেট মডেল টেস্ট আরেকটা যেটা পরীক্ষার আগের দিন রাতে দিব সেটা সহ এই 11 সেট মডেল টেস্ট যদি আপনি দেখেন আর আমরা আগে যা পড়াবো সেগুলো যদি দেখেন, তাহলে আপনি পরীক্ষায় হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। এছাড়া আপনাকে আরেকটা শর্ট সাজেশন দিব, অর্থাৎ এই পরীক্ষা আপনাকে প্রথমে বিগত সালের সব প্রশ্ন পড়াবো, বিসিএস এর সব প্রশ্ন পড়াবো, টপিক ওয়াইজ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে পড়াবো। তারপর আপনাকে মডেল টেস্ট যে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট 10 সেট পড়াবো, এবং আরও আপনার পরীক্ষা গুনিয়ে আসার আগে আগে একটা শর্ট সাজেশন পড়াবো। তারপরে পরীক্ষার আগের দিন রাতে আপনাকে আরও এক সেট প্রিমিয়াম মডেল টেস্ট দিব, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে। আর এছাড়াও আরও 10 সেট মডেল টেস্ট তো থাকবেই। তাহলে যখন আপনি একটা এই পুরো প্যাকেজটা আপনি যখন পড়বেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বলে রাখা ভালো আমরা কিন্তু আপনি যখন আমাদের থেকে সাজেশনটা নেবেন তখন আমরা সাথে সাথে আপনাকে অনেকগুলো পিডিএফগুলো দিয়ে দিব এবং আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করব। আর এই যে প্যাকেজটা বললাম, এই প্যাকেজের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পিডিএফ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। এবং আপনি যদি আমাদের সাথে এখন থেকে আমাদের এই প্যাকেজটা নিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়ার পর আপনি যদি প্রতিদিন আমরা যেটা যেটা পড়তে বলবো সেটা যদি পড়ে ফেলেন তাহলে আপনার এই চাকরি পাওয়া কেউ ঠেকাতে পারবে না। 100% কনফার্ম আপনি ইনশাল্লাহ এই চাকরিটি পাইতে পারবেন। কেননা আমরা আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিব এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল যেগুলা হুবহু পরীক্ষায় কমন আসার মতো সেই জিনিসগুলো আপনাকে পড়াবো 5 ধাপে। দেখুন আমরা আপনাকে 5 ধাপে কিন্তু প্রস্তুতি হবে। বিগত সালের সকল প্রশ্ন, বিসিএস এর সকল প্রশ্ন, টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর আপনাকে 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, এক্সক্লুসিভ শর্ট সাজেশন, এবং পরীক্ষার আগের দিন রাতে আরও এক সেট ইম্পর্টেন্ট মডেল টেস্ট। তাহলে এই যে আপনার 5 ধাপে প্রস্তুতি নিচ্ছেন, এটা কিন্তু আপনার চাকরি পাওয়া কে ঠেকাবে বলেন? শুধু আমরা আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি আমাদের সাজেশন প্যাকেজটা নেবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব এবং আমরা যে নির্দেশনা দিব প্রতিদিনকার পড়া প্রতিদিন আপনি শেষ করে ফেলবেন। তাহলে এই চাকরিটা পরীক্ষা যেদিন হবে সেই দিনের আগে দেখবেন যে আপনার সব পড়া কমপ্লিট এবং আপনি খুব সহজে আপনার চাকরিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই যারা আমাদের এই কমপ্লিট প্রিমিয়াম প্যাকেজে ভর্তি হতে চান বা এটা নিতে চান তারা অবশ্যই এই সাজেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। এখানে দেখুন আমরা 11 নম্বর প্রশ্নটা দেখতেছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার উত্তর হচ্ছে অ্যাথলেটিক্স। তাহলে দ্য ট্রুথ ট্রায়াম্প ড্যাশ ফলসহুড হচ্ছে কি ওভার ফলসহুড। তারপর দ্য জুরি ড্যাশ অ্যানোনিমাস ইজ গিভিং ভার্ডিক্ট। দেখুন এখানে হবে ওয়াজ কেন হবে জুরি হচ্ছে বিচারক। এখন দেখুন এটা একটা কালেকটিভ নাউন যখন ঐক্যবদ্ধ আনএনিমাস হবে, যখন ঐক্যবদ্ধভাবে কাজ করবে মানে হচ্ছে কি তারা আনএনিমাস মানে ঐক্যবদ্ধ। হ্যাঁ, এই আনএনিমাস মানে হচ্ছে ঐক্যবদ্ধ, তারা যেহেতু ঐক্যবদ্ধ আছে তাই এটাকে ওয়াজ হবে। যদি তাদের মধ্যে বিতর্ক থাকতো কোনো, বা তারা যদি ঐক্যবদ্ধ না হয়, এখানে যদি তারা ডিফারেন্ট অপিনিয়ন দিত তাহলে কিন্তু এখানে এই জুরিটার পরে যে ভার্বটা সেটা হয়ে যেত প্লুরাল। তাই আমাদের অ্যান্সার এখানে যেহেতু তারা আনএনিমাস আছে অর্থাৎ ঐক্যবদ্ধ আছে তাই এটা হবে সিঙ্গুলার, ওয়াজ হবে। তার পরবর্তী প্রশ্ন এখন আমরা দেখব 14, দে ওয়ার সিটিং বাই আ সুইমিং পুল, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ উত্তর হচ্ছে জিরান্ড। দেখুন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এখানে দেখুন সাধারণত এখানে দেখুন এইটা দেখুন আমরা জানি যে এই যে এর পর এটা এ হচ্ছে একটা আর্টিকেলের পর যদি আপনার দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন।
আর যদি তিনটা থাকে তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। তাহলে এখানে অর্থাৎ আর্টিকেলের পর আছে দুইটা ওয়ার্ড, সুইমিং অ্যান্ড পুল। তাহলে সুইমিংটা হওয়ার কথা অ্যাডজেক্টিভ এবং পুলটা হওয়ার কথা নাউন। তাহলে আর আমরা জানি যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় তখন সেটা যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান্ট, আর যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে বলে পার্টিসিপল। তবে এখানে কথা হলো এই যে আপনারা আইএনজি যুক্ত করা হয়েছে এটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার হচ্ছে এই সুইমিংটা কিন্তু নাউনের মতো কাজ করেছে, হ্যাঁ। সেজন্য কেননা আপনি যদি দেখেন এই সেজন্য কিন্তু এটা হয়েছে জিরান্ট, পার্টিসিপল না হয়ে জিরান্ট হয়েছে, হ্যাঁ, কারণ এটা। তারপর দেখুন আমরা পরবর্তীতে দেখি, কারণ এটা নাউনের মতো কাজ করছে এই সুইমিংটা, হ্যাঁ, সেই জন্য কিন্তু এই আপনার এটা এখানে জিরান্ট হয়েছে। আর যে অ্যাডজেক্টিভের মতো কাজ করতো তাহলে পার্টিসিপল হতো। তাহলে এখন পরবর্তী প্রশ্ন, এ স্টেজ ইন টাইম সেভস 9, উত্তর হচ্ছে না, এখানে 9 হবে। তারপর দ্য চাইল্ড সো আ ফ্লাইং বার্ড, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, উত্তর হচ্ছে পার্টিসিপল। তারপর ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ জয়েন দ্য মিটিং, তারপর অর্থাৎ জয়েন হবে ইফ হি হেল্প মি আই ড্যাশ দ্য ওয়ার্ক, উত্তর হচ্ছে আই উড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আই উড ডু দ্য ওয়ার্ক হবে। তারপর আই ইন্ট্রোডিউস মাইসেলফ ড্যাশ মাই প্যারেন্টস, ইন্ট্রোডিউস টু হবে, হ্যাঁ, আই ইন্ট্রোডিউস মাই প্যারেন্ট, আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস, ইন্ট্রোডিউসের সাথে সবসময় টু বসে। বাইস রেজাল্টস ড্যাশ মিজারি, উত্তর হচ্ছে ইন মিজারি, হ্যাঁ, বাইস রেজাল্ট ইন মিজারি, রেজাল্টের পর ইন হয়। তাহলে বন্ধুরা এই ছিল ইংলিশের 20টি প্রশ্ন। এখন আপনাদের বাংলাতে আমরা 20টি প্রশ্ন দেখাবো। বাংলাতে যে 20টি প্রশ্ন দেখাবো এগুলাও খুবই ইম্পর্টেন্ট। 2 বিঘা জমি কবিতাটি কার লেখা, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছেলেটি দ্রুত দৌড়ায়, উত্তর হচ্ছে দ্রুত কোন পদের উদাহরণ, উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ। তারপরে মনরূপ মাঝির, উত্তর হচ্ছে মনমাঝি, এর সমাস কোন সমাসের উদাহরণ, উত্তর হচ্ছে রূপক কর্মধারের সমাসের উদাহরণ। তারপরে শুদ্ধ বানান কোনটা, উত্তর হচ্ছে ক। মুমূর্ষ। সূর্য এর সমার্থক শব্দ কি, উত্তর হচ্ছে অর্ক। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে কয়টি, উত্তর হচ্ছে 10টি। দেখুন বাংলা বর্ণমালায় হচ্ছে মাত্রাযুক্ত পূর্ণমাত্রা বর্ণ আছে 32টি, তারপরে অর্ধমাত্রা আছে কয়টি, 8টি, এবং মাত্রাহীন বর্ণ আছে 10টি। দেখুন তাহলে এই যে আমরা 32টি মাত্রা পূর্ণমাত্রা বর্ণ, তার মধ্যে 26টি হলো কি, 26টি হলো ব্যঞ্জন বর্ণ আর 6টি হলো স্বরবর্ণ। তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ হচ্ছে কয়টি, 6টি। আর আমরা যে মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণে ব্যঞ্জন বর্ণে আছে 7টি আর স্বরবর্ণে আছে 1টি। আর হচ্ছে আমরা যে মাত্রাহীন বর্ণে আপনাদের ব্যঞ্জন বর্ণ আছে 6টি আর হচ্ছে স্বরবর্ণ আছে কিন্তু আপনার 4টি। তাহলে এই 4, 1 আর 6, তাহলে কয়টা হলো, এখানে 11টি স্বরবর্ণ। তার মধ্যে 11টি স্বরবর্ণের মধ্যে আপনার এখানে 11টি স্বরবর্ণের মধ্যে 6টি হলো পূর্ণমাত্রা, 1টি হলো অর্ধমাত্রা আর 4টি হলো কি, মাত্রাহীন। আর ব্যঞ্জন বর্ণ আমরা জানি 39টি ব্যঞ্জন বর্ণ টোটাল, তার মধ্যে 26টি হচ্ছে পূর্ণমাত্রা, তারপরে 7টি হচ্ছে অর্ধমাত্রা আর 6টি হচ্ছে কি, মাত্রাহীন। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের কোনটাতে মাত্রা কতটি সেটা আপনার কিন্তু শিখতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো আপনি শিখবেন, এগুলো সব পরীক্ষাতেই বারবার ঘুরে ফিরে আসে। আপনাদের যে ইউনিয়ন সমাজকর্মী সহ সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হবে বিভিন্ন পদের, সেগুলোতেও এখান থেকে এই যে এখন যেটা পড়ালাম এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকবে, তাই এটা অবশ্যই শিখতে হবে। তারপর বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, উত্তর হচ্ছে কার বলে। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, উত্তর হচ্ছে কারক বলে। তার পরবর্তী প্রশ্ন, বাংলা উপসর্গ কয়টি, 21টি। দেখুন বাংলা উপসর্গ 21টি আর তৎসম উপসর্গ 20টি। সংখ্যা গণনার মূল একক কি, উত্তর হচ্ছে সংখ্যা গণনার মূল একক 1। তারপর চোখের বালি বাগধারার অর্থ কি, উত্তর বিরক্তিকর বস্তু। উভয় সংকট বাগধারার অর্থ কি, দুই দিকে বিপদ। বাংলা লিপির উৎস কি, ব্রাহ্মী লিপি। বাংলা জাতীয় কবিকে, উত্তর কাজী নজরুল ইসলাম। তবে বাক্যে জ্যোতিচিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়, উত্তর হচ্ছে 1 সেকেন্ড থামতে হয়।
36 কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? উত্তর দেবর। দেবর শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে, উত্তর হচ্ছে ননদ এবং দেবরানী বা যা। তারপর অর্থাৎ এই যে আমরা যে দেবর, দেবর শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ, একটা হচ্ছে কি ননদ আর একটা হচ্ছে যা। ননদ হচ্ছে আপনার ওই স্বামীর বোন, আর হচ্ছে এই যে যা বা দেবরানী হচ্ছে কে, দা বা দেবরানী হচ্ছে আপনার এই দেবরের স্ত্রী। তাহলে এই দুইটা কিন্তু দেবরের স্ত্রীবাচক শব্দ, আপনার এটা মনে রাখতে হবে। তাহলে দেবরের স্ত্রীবাচক শব্দ দুইটি, একটা হচ্ছে যা আর একটি হচ্ছে ননদ। তারপরে তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ। কবর কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে জসিমউদ্দিন। রবীন্দ্রনাথের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গ, রবি যোগীন্দ্র। এখানে একটা লক্ষণীয় বিষয়, এটা কিন্তু অনেকেই ভুল করেন পরীক্ষা আসলে। এটা কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু রস্যিকার আর এখানে কিন্তু রস্যু ই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, রস্যু ই। তাহলে এটা ভালোভাবে মনে রাখতে হবে। এটা প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আপনাদের পরীক্ষাতেও এটা আসতে পারে, তাই এটা অবশ্যই মনে রাখবেন। ক্রিয়াকাল প্রধানত কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। চীনের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? উত্তর হচ্ছে ফাহিয়েন। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিব্রাজক ফাহিয়েন বাংলায় আগমন করেন। তারপরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কবে? 1204। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। তারপর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হচ্ছে হুমায়ুন। 1538 সালে মুঘল সম্রাট হুমায়ুন গৌড় দখল করে নাম দেন জান্নাতাবাদ। তারপর ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন কে? উত্তর হচ্ছে মুঘল সুবেদার ইসলাম খান। 1610 সালে সুবেদার তারপর হচ্ছে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন। দেখুন এই যে ইসলাম খান, আমাদের ঢাকা কিন্তু এই পর্যন্ত কয়বার? ঢাকা এই পর্যন্ত টোটাল 5 বার রাজধানীর মর্যাদা পেয়েছে। তার মধ্যে প্রথমবার পেয়েছে 1610 সালে ইসলাম খানের আমলে পেয়েছিল। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই পর্যন্ত 5 বার কিন্তু ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করেছে। তাহলে পরবর্তী প্রশ্নটি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1 জুলাই 1921 সাল। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সাল। দেখুন এই বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। হ্যাঁ, এই 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, আর বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। তাহলে প্রশ্নে যদি আসে বঙ্গভঙ্গ হয় কবে? উত্তর হচ্ছে 1905। বঙ্গভঙ্গ রদ করেন কবে? হয় 1911 সাল। তাহলে বঙ্গভঙ্গ করেন কে? উত্তর হচ্ছে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। তাহলে লর্ড হার্ডিঞ্জ কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন। আবার যে প্রশ্নে লর্ড হার্ডিঞ্জ না থাকে তাহলে হবে সম্রাট পঞ্চম জর্জ। এই যে কেন হবে? কারণ এই যে 1911 সালে এই যে লর্ড ছিলেন কে? তিনি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। আর 1905 সালে ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জনের নাম অনুযায়ী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল, এটার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, লর্ড কার্জন। তো লর্ড কার্জন কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। লর্ড কার্জন ঢাকাকে রাজধানী করেছিলেন, তারপর অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন। তাহলে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন, আর বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ না থাকলে হবে সম্রাট পঞ্চম জর্জ। কেননা সেই সময় এই সম্রাট পঞ্চম জর্জ কিন্তু দিল্লিতে আসছিলেন এবং ঘোষণা করছিলেন যে বঙ্গভঙ্গ রদের কথা, আর সে সময় গভর্নর ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তাহলে পরবর্তীতে আমাদের প্রশ্ন দেখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? উত্তর হচ্ছে 17 বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে? উত্তর হচ্ছে 153টি। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। এই প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ না। এটা তো আমি তো আগে বললাম যে আপনাদেরকে এখন যে 70টি প্রশ্ন দেখাচ্ছি এগুলো বিগত সালে আসা প্রশ্ন। তো বিগত সালে এই প্রশ্নটি এসেছিল, কিন্তু এখন যেহেতু সরকার পরিবর্তিত হয়েছে তাই এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট না। বিশেষ করে মুজিবনগর সরকার, শেখ মুজিবুর রহমান এবং
6 দফা রিলেটেড যেসব প্রশ্ন আছে এগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, এগুলো বাদ দিয়ে পড়তে হবে। তাহলে পরবর্তী প্রশ্ন, গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? উত্তর হচ্ছে নেদারল্যান্ড। এটা কবে প্রতিষ্ঠিত হয়? এই গ্রিন পিসটা 1971 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা হচ্ছে কি, এটি হচ্ছে নেদারল্যান্ডের একটি পরিবেশবাদী সংগঠন। নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠা হয় 1971 সালে। তাহলে আমরা জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। ACEU এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে এশিয়ান ক্লিনিং ইউনিয়ন। তারপরে যে এটাও ইম্পর্টেন্ট নাম, বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে কে? দ্য নিউজউইক। এটা এখন আর পরীক্ষা আসবে না, আগে আসছিল সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। ইউরোপের রুটির জুড়ি বলা হয় কোন দেশকে? উত্তর হচ্ছে ইউক্রেনকে। তারপরে এটাও এখন আর আসবে না, এই যে এগুলো এখন আসবে না। তার জন্মদিন হচ্ছে 17 মার্চ 1920। তারপর পরবর্তী গণিত। এখন গণিত যে প্রশ্ন আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিগত সালে যে গণিতগুলো আসছিল এখন দেখবেন পরীক্ষায় এগুলো হুবহু না আসলেও কিন্তু আপনাদের এই নিয়মগুলাই আসবে। আপনারা যদি এগুলা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু কমন পাবেন। আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু গণিতে অপশন সহ কিন্তু আপনারা পুরো অঙ্ক কমন পাই যাবেন। হ্যাঁ, তা আপনাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখুন গণিতে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2xy ইজ ইকুয়াল টু 24, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার কত? তো আমরা এখানে জানি x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে এটাকে আমরা এখন মান বসাই দিলে অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, এই যে তাহলে 4 2 দুগুণে 4 আর হচ্ছে 4 24 96, তাহলে 100 অ্যান্সার গ নাম্বার। তবে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? দেখুন অপ্রকৃত এবং প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনবেন? যদি আমরা জানি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হর আর হচ্ছে এটা লব, তাহলে কোনো ভগ্নাংশের যদি লব বড় হয় হরের চেয়ে তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর কোনো ভগ্নাংশে যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখুন 6টা 5-এর থেকে বড়, অর্থাৎ এখানে লব বড়, তাই এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। উত্তর হচ্ছে ক। তাহলে এবার পরবর্তী প্রশ্নটি দেখি কোনটি বড়। উত্তর হচ্ছে এখানে 0.55 হচ্ছে বড়। লসাগু এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল LCM, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অনেকে কিন্তু ভুল করে প্রথমে এটা দেখে এটা দাগিয়ে দিবেন, কিন্তু এটা হবে না। উত্তর হচ্ছে গুণিতক। হ্যাঁ, গুণিতক, গুণনীয়ক না, এটা হচ্ছে গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। তাহলে পরবর্তী প্রশ্ন, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? উত্তর হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। তারপরে কোনটি পূর্ণবর্গ নয়? উত্তর হচ্ছে 5 হচ্ছে পূর্ণবর্গ নয়। দেখুন 9কে রুট করলে 3 হয়, 4কে রুট করলে 2 হয়, 1কে রুট করলে 1 হয়, কিন্তু 5কে রুট করলে একটা অমূলদ সংখ্যা হয়, তাই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? উত্তর হচ্ছে দেখুন এই যে 2 1কে বর্গ করলে হয় 1 আর 2কে বর্গ করলে হয় 4, 4 থেকে একবার দিলে হয় 3, তাহলে এই যে আপনার উত্তর হবে খ। তারপরে পরবর্তী সংখ্যা, কবিরাজ সাহেবের 3 পুত্র যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পাবে? তাহলে আপনি এটা যেভাবে করবেন, প্রথমে 5 7 9কে যোগ করে দিবেন, তাহলে হবে কত? 21। এখন এই 21-এর 5 গুণ 4200, তাহলে এই যে এখন আপনার দেখুন এই যে 21 দিয়ে 42কে ভাগ করলে হবে 2, তারপর 5 দুগুণে 10, আর এখানে আছে 2টা শূন্য, তাহলে কয়টা শূন্য হলো? 10-এর একটা শূন্য আর 2টা শূন্য, 3টা শূন্য আর 1, এই যে অ্যান্সার এটা। তাহলে পরবর্তী অঙ্কটি আমরা দেখি। এই দেখুন 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ
3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে দেখুন, এখানে একটা সহজ শর্টকাট আছে, সেটা হলো আপনি কি করবেন। আচ্ছা, শর্টকাট করব না, এখানে দেখুন, এখানে দিয়ে দিয়েছি। আপনি এখন অঙ্ক করতে গেলে অনেক সময় চলে যাবে। এখানে দিয়ে দিয়েছি সব অ্যান্সার, আপনারা দেখে নেবেন, আমি শুধু করে যাচ্ছি। এখানে 8% হবে। হ্যাঁ, তো শর্টকাটটা, আচ্ছা শর্টকাটটা দেখাই। এখানে দেখুন 3টি, এখানে বলা হয়েছে আপনারা লিখবেন হচ্ছে কি, কোনাকুনি গুণ করবেন। প্রথমে লিখবেন হচ্ছে বিক্রয় সংখ্যা, এই যে বিক্রয় লিখলাম, বিক্রয় হচ্ছে কয়টি, আপনারা দেখুন বিক্রয় 5টি 9 টাকায়, তাহলে বিক্রয় কয়টা করলো, বিক্রয় এখানে লিখবেন হচ্ছে বিক্রয় সংখ্যা, বিক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা। তাহলে আমরা এখানে 9 টাকা পেলাম 5টি। আবার ক্রয়, এখন আমরা লিখব ক্রয়, ক্রয় হচ্ছে এখানে 5 টাকায় 3টি। তাহলে এবারে এভাবে গুণ করে দিবেন, তাহলে কি হয়, কত হয়, 3 নং 27 আর হচ্ছে 5 5 25। তাহলে আপনার এটা ছিল কি বিক্রয়, তাহলে এই যে আমরা ক্রয় থেকে নিচে লিখবো 25, উপরে লিখবো হচ্ছে এই 27 থেকে 25 বাদ দিব, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 25। এবার 100 গুণ, তাহলে এখানে দেখুন এই 4 গুণন 2, তাহলে কত হলো 8%। হ্যাঁ, তো এটা যারা, এটা শর্টকাট, আপনারা এখানে আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ব্যাখ্যা দেখে অঙ্কটা সলভ করে ফেলতে পারবেন। আমি ভালোভাবে বুঝাচ্ছি না, কারণ করতে গেলে অনেক সময় চলে যাবে। তারপর 65, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? উত্তর হচ্ছে পরিসীমা হচ্ছে 8 মিটার। তারপর x = 2, y = 4, 7x - 3y কত? উত্তর হচ্ছে 2। দেখুন এভাবে আপনারা করে নেবেন। এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা আমি কিন্তু দিয়ে দিয়েছি, সমাধান দেওয়া আছে সব প্রত্যেকটার। তারপরে কোনো আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? উত্তর হচ্ছে 20%। এটা কিভাবে করবেন, এখানে দেখুন, এখানে দ্বিগুণ অর্থাৎ 2 থেকে 1 বাদ দিয়ে নিচে লিখবেন হচ্ছে 5 বছর, না বছরটা নিচে লিখবেন, আর এখানে 100। তাহলে দেখুন এই যে, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে উপরে থাকে 1, নিচে 5। এখন 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে অ্যান্সার ক। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তারপরে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেক কোণের মান কত? উত্তর হচ্ছে পূরক কোণ। প্রত্যেক কোণের নাম কি? উত্তর হচ্ছে পূরক কোণ। তো বন্ধুরা, এই ছিল আপনাদের 70টি প্রশ্ন। এই যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। হ্যাঁ, এবং পরীক্ষা আসবে। আর আপনাদেরকে যে বললাম আমি আপনাদেরকে যে একটা এক্সক্লুসিভ সাজেশন দিব, হ্যাঁ দিব, এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে সেই সাজেশনটা পাবেন। আমরা আগে যে যুব উন্নয়ন অধিদপ্তরের যেই সাজেশন দিয়েছিলাম কিছুদিন আগে, সেগুলা থেকে কিন্তু হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন এসেছে। এবং আমরা সমাজসেবা অধিদপ্তরেরও যে সাজেশন দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনাদের পরীক্ষা হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। তো ইনশাল্লাহ আপনারা যদি পাস করতে চান খুব সহজে, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফিজ।